আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভাই আপনি তো সিনিয়র ইউনিয়ন ছাত্রদল বিএনপি থেকে যাচ্ছে না? জি ভাই। তো আপনারা তো তিস্তা যাওয়ার জন্য রেডি হয়েছেন। আপনাদের পরিকল্পনা কি? মানে কি বিষয় নিয়ে আপনারা তিস্তাতে আন্দোলন করতে যাচ্ছেন? আসলে আপনি একটা গুড কোশ্চেন করছেন। আর এই বিষয়টা হচ্ছে তিস্তা নিয়ে যে আমাদের আলোচনাটা, এটা হচ্ছে আমাদের উত্তরবঙ্গের প্রাণপ্রিয় লিডার অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু স্যার। তিনি তিস্তা পরিকল্পনা মহাপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে 17-18 তারিখ দুদিনব্যাপী তিস্তা মহাপরিকল্পনা অনেক কার্যক্রম আমাদের হাতে নিয়েছেন। তার মধ্যে অন্যতম হচ্ছে তিস্তা পানির ন্যায্য হিসাব। আমরা জানি যে বর্ষাকালে ভারত আমাদেরকে এমনভাবে পানি দেয় যে পানিটা আমরা নিতে পারি না। তার কারণ হচ্ছে তারা আমাদেরকে ন্যায্য পানির হিসাব দেয় না। আর খরা মৌসুমে আমাদের কৃষক ভাইরা এরা দেখা যায় যে তারা বিভিন্নভাবে তারা তাদের আবাদ কৃষি করতে পারে না, তারা পানির অভাবে সেচ নিতে পারে না। এই সকল প্রেক্ষাপট থেকে শুরু করে সকল কিছু আমাদের আজকের যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে যিনি সমন্বয়কারী আমাদের উত্তরবঙ্গের যে লিডার অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু স্যার, তার নির্দেশে আমরা সিনা ইউনিয়ন বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ আমরা আজকে ওখানে অবস্থান কর্মসূচি করব। আমরা এখানে যা বিভিন্ন 5টা জেলার যে মানুষগুলো আছে, 5টা জেলা মানুষের যে চাওয়া পাওয়া অধিকারগুলো আছে, এই 5টা জেলা মানুষ যে তাদের পানির ন্যায্য হিসাব চায়, তারা যে আসলে চলাফেরা করতে চাচ্ছে, তাদের স্বাধীনভাবে বাঁচতে চায়। আমরা উত্তর অঞ্চলের মানুষ আমরা খুবই যে আমাদের দেখা যাচ্ছে যে তারা বর্তমান যে সিচুয়েশন, তারা হচ্ছে তাদের ঘর বাড়ি হারা, কেউ আবার তাদের জায়গা জমি সব কিছু তো এই তিস্তার মধ্যে অবস্থান করছে। যদি তিস্তা নদীটা খনন করা হয়, তাহলে এখানে যদি আমরা পর্যটন কেন্দ্র তৈরি করতে পারি, অত আসাদুল দুলু স্যারের তিনি বলেছেন যে আমরা এখানে একটা পর্যটন তৈরি করব, যে পর্যটন কেন্দ্রতে চট্টগ্রাম, কক্সবাজার যেরকম একটা উন্নত উন্নত জেলা এবং উন্নত একটা বিভাগ, সেরকম রংপুর বিভাগকে একটি উন্নত বিভাগ করার লক্ষ্যেই কিন্তু দুলু স্যারের এই তিস্তা পরিকল্পনা বাস্তবায়নের এই কর্মসূচি। আর এই কর্মসূচিতে আজকে প্রায় 5টা জেলার যত মানুষ আছে, ঘর বাড়ি, তিস্তাপাড়ের মানুষের আত্মনাদ, এই তিস্তাপাড়ের মানুষের আত্মনাদ নিয়ে সেখানে অনেক কর্মসূচি রয়েছে। সেখানে রয়েছে পথযাত্রা, সেখানে রয়েছে দড়ি খেলা, নাটি খেলা, হাড়িভাঙ্গা খেলা এবং বিভিন্ন যে হারিয়ে যাওয়া যে খেলাগুলো আছে, চকচাল খেলা, সকল খেলার আয়োজন করে সকল মানুষকে আবদ্ধ করাই অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু স্যারের আজকের এই পরিকল্পনা। আর এই পরিকল্পনাতে আমি আপনাদেরকে আহ্বান করব, আপনারা সকলেই আমাদের সঙ্গে আসুন। 17-18 তারিখের আজকের এই প্রোগ্রামটাকে আমরা সাকসেসফুল করি এবং গোটা বাংলাদেশকে তিস্তার যে ন্যায্য হিসাবটা আছে, আমরা ভারতের কাছে যেন তিস্তার ন্যায্য হিসাবটা নিতে পারি। এই বলে আপনাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি ভাই।